মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময়ে সোমবার বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাংলাদেশের অর্জন কি হলো? এছাড়া প্রধানমন্ত্রী কখন নাগাদ চীনে পৌঁছাবেন, বিস্তারিত জানাবেন আমাদের। দিদা, আসলে চীনের ডুরিয়ানের উদ্দেশ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি তার চীনে পৌঁছার কথা রয়েছে এবং আমরাও প্রধানমন্ত্রীর সফরের সঙ্গী হিসেবে আমরা কিছুক্ষণ পর রওনা দিচ্ছি চীনের উদ্দেশ্যে। মূলত আজকে নিশ্চয়ই দেখেছেন যে সারাদিনের কর্মব্যস্ত দিন পার করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সব বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের দুটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে এবং সেইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার ঝুলে পড়ার যে শ্রমবাজার, সেই শ্রমবাজার আবারও চাঙ্গা করার জন্য বা বিদেশে শ্রমিকের রপ্তানির বিষয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখন পর্যন্ত সেই আলোচনা কতটা ফল পাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে মালয়েশিয়ার প্রবাসী। তারা বলছেন যে আসলে যেহেতু কোনো চুক্তি এখন পর্যন্ত হয়নি, সেই ক্ষেত্রে আসলে সেটি আসলে কবে নাগাদ বাস্তবায়ন হবে। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ার ইব্রাহিম অর্থাৎ মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছে বিভিন্ন কারণে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম 2-1 জনের মধ্যে তিনি ফোন করেছিলেন এবং যেই কারণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা খুব আশাবাদী এই সফরের মাধ্যমে মালয়েশিয়া আবারও নতুন করে শ্রমবাজার খুলবে এমনটা প্রত্যাশা তাদের। এবং এছাড়া শ্রমিকদের যেসব সমস্যা আছে সেই সমস্যা, অভিবাসী সমস্যার সমাধানের পথ খুলবে বলে মনে করছে। তবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে বলেই মনে করছে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা। যদিও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলন করে বলেছেন যে মালয়েশিয়াতে শ্রম বাজারের উন্মুক্ত হওয়ার পাশাপাশি এই দেশের অর্থাৎ মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে যাবে এমনটাই প্রত্যাশা কিন্তু তাদের। এবং মালয়েশিয়ার বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর সাথে তারা বৈঠক করেছেন, সেই ক্ষেত্রে তারা বিনিয়োগের আশ্বাসও পেয়েছেন এমনটা শোনা যাচ্ছে। এবং মূলত এই মালয়েশিয়া সফরের পরেই প্রধানমন্ত্রী বিকেলে চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে দালিয়ানে যাবেন তিনি একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে এবং গুয়াংজু যাওয়ার কথা রয়েছে। চীনে 2টি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বা 2টিরও বেশি বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে পারে। এছাড়া চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেইখানে চীনের বড় বড় বিনিয়োগগুলি চীন থেকে আসার কথাই আমরা কিন্তু শুনতে পাচ্ছি। এছাড়া আজকের যে প্রবাসীরা মালয়েশিয়া আমরা দেখেছি যে গতকাল থেকে আজকে পর্যন্ত তারা বেশ উচ্ছ্বাসিত। তারা বলছেন যে এই প্রধানমন্ত্রীর বা মালয়েশিয়া সফরের মাধ্যমে তাদের যে সমস্যাগুলি রয়েছে দীর্ঘদিনে, সেই সমস্যার সমাধান হয়ে আসবে। এই ছিল মালয়েশিয়া থেকে সবশেষ খবর আমার কাছে। দিনা। জি রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।